আজকে আলোচনা করব কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন নিয়ে। সো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের জন্য আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনকে প্রকাশ করে ই দিয়ে। ই সমান হচ্ছে v1 প্রাইম মাইনাস v2 প্রাইম ডিভাইডেড বাই v1 মাইনাস v2। তো এই v2 হচ্ছে কোন সংঘর্ষ হওয়ার পূর্বের যে বেগ তার পার্থক্য, আর এই v2 হচ্ছে সংঘর্ষ হওয়ার পরের যে বেগ তাদের পার্থক্য। এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, যেমন আপেক্ষিক বেগ হিসেবেও সংঘর্ষের পরের আপেক্ষিক বেগ, এবং এটা হবে সংঘর্ষের পূর্বের আপেক্ষিক বেগ। আর এই কোএফিসিয়েন্ট ই দ্বারা মূলত বোঝানো হয় যে সংঘর্ষটা কি ইলাস্টিক নাকি ইনইলাস্টিক নাকি পার্শিয়াল ইনইলাস্টিক ইলাস্টিক। এটা বলতে বোঝানো হয় যে ই যদি 1 হয় তবে এটা হবে ইলাস্টিক কলিশন, অর্থাৎ স্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকবে। আর ই এর মান যদি কমপ্লিটলি জিরো হয় তবে এটা হবে ইনইলাস্টিক, এখানে গতিশক্তি কনজার্ভ থাকবে না। আর ই এর মান যদি 0.5 অথবা যদি 0 এরকম শর্ত যদি মেনে চলে তবে এটা হবে পার্শিয়াল ইনইলাস্টিক কলিশন, অর্থাৎ এটা ইলাস্টিকও থাকবে, আবার অর্ধেক আবার ইনইলাস্টিকও থাকবে। সো এটা আরো ভালোভাবে বোঝার জন্য প্রবলেম সলভ করে দেখি। সাপোজ এখানে একটা ব্লক, এখানে আরেকটা ব্লক, না একটা ব্লক যা হচ্ছে 5 কেজি মাসের, আর এটা 8 মিটার পার সেকেন্ড যাচ্ছে। আর এখানে একটা ব্লক যেটা 10 কেজি রেস্টে আছে। সো এটা ভি সমান হয় 0, v2, v1। যখন এটার সাথে কলিশন হবে তখন তারা দুইজন সেম বেগে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। তো এখানে যদি আমরা রেস্টিটিউশন বের করতে চাই তবে এখানে প্রথমে কনজারভেশন মোমেন্টাম দিয়ে করা যেতে পারে, যেমন m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল m1, এটা আমি ধরি v2 প্রাইম বেগ, v1 প্রাইম বেগ, দুইটাই একই বেগে যেহেতু তাদের সমান, এটা আমরা ভি প্রাইম ধরতে পারি। ভি প্রাইম প্লাস m2 ভি প্রাইম, এখান থেকে ভি প্রাইমের মান যদি বের করতে চাই তবে হবে m1 v1 প্লাস m2 v2 বাই
এখন মান বসিয়ে যদি আমরা বের করতে যাই তবে এটা হবে তো 40 প্লাস 0 10 2.67 এটা হবে ভি প্রাইম। তো এখানে আমি যদি রেস্টিটিউশন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বের করতে চাই তবে মুছছি এটা হচ্ছে ভি প্রাইম। সো ই হবে, যেহেতু বলছি যে কলিশন হওয়ার পরের ব্যাগটা উপরে থাকবে, সো divided by v2 minus v1 0 হবে আর নিচে হবে 5, সো এটা সমান হবে 0 মিন্স এটা হবে কমপ্লিটলি ইনএলাস্টিক, অর্থাৎ এখানে গতিশক্তি কনজার্ভ হবে না, গতিশক্তি কনজার্ভ হবে না এখানে। আর যেটা 1 হতো তাহলে কনজার্ভ থাকতো, আর যদি 0 আর 1 এর মাঝামাঝি হতো তাহলে এটা পার্শিয়ালি ইনএলাস্টিক হতো। যদি কোনো প্রবলেম সলভিং ক্ষেত্রে আসে তবে এরকম থাকতে পারে, সাপোজ প্রশ্নে দিয়ে দিল যেমন 0.7 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিস্ট্রিবিউশন, আর প্রশ্নে দেওয়া থাকে উচ্চতা থেকে একটা বল ফেলে দেওয়া হলো, যেটা এইচ উচ্চতা এইচ সমান 10 মিটার। এই সারফেসে বাড়ি খাওয়ার পর এটা ভি নট বেগ দিয়ে আসলো, বাড়ি খাওয়ার পর সেটা এতটুকু উপরে উঠলো, এইচ প্রাইম পরিমাণ উঠলো বলটি। তো এখানে বের করতে হবে যে আসলে কতটুকু উচ্চতায় বলটা উঠলো। সো এইটা যদি বের করতে যাই তবে আমরা ইজিলি রেস্টিটিউশন কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বের করতে পারবো। যেমন ই সমান আরেকটা লেখা যায়, যেমন ফাইনাল অ্যান্ড ইনিশিয়াল। সো যেহেতু এখানে একটি গতিশক্তি নিয়ে পড়ছিল, এই গতিশক্তি নিয়ে এবং এখানে ওঠার সময় একটা গতিশক্তি, তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি। এভাবে না লিখে আগে আমরা একটু ছোট করে নিই, যেমন কে ই ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো আমরা উভয় পক্ষে যদি রুট ওভার দিই তবে রুট কে ই ইকুয়ালস রুট হাফ এম ভি। সো তখন আমরা এটা লিখতে পারি, যেমন root root k final divided by root k e initial, অর্থাৎ এখানে এখানে যে এখান থেকে যে এইটার কাইনেটিক এনার্জি আর ফাইনাল সে সার্ভিসে বাড়ি খাওয়ার পর যতটুকু বাউন্স করলো, বাউন্স করার সময় যে
কাইনেটিক এনার্জি সে বলটা উঠছিল ওইটা কাইনেটিক এনার্জি। আবার সেম ভাবে আমরা এটাও বলতে পারি যে এইখানে থাকার সময় একটা পটেনশিয়াল এনার্জি ছিল, পটেনশিয়াল এনার্জি থেকে সে কাইনেটিক এনার্জিতে কাইনেটিক এনার্জি পেয়েছে। আবার এখানে আসার সময় সে একটা পটেনশিয়াল এনার্জি ছিল, তো এটা সমান আমরা এভাবেও লিখতে পারি potential energy final divided by potential energy initial। তো এখানে মূলত এই কোএফিসিয়েন্ট অফ রেস্টোরেশন কাজ করছে যে সিস্টেমটাতে যে কতটুকু আর কি এনার্জি লস বা সংরক্ষিত থাকলো এইটার ব্যাপারে সে এখানে এই হিসেবে সে কাজ করছে। সো এখন আমরা যদি এখানে উচ্চতা বের করতে চাই তবে এখানে এম জি, যেহেতু জানি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল এম জি এইচ, তো ফাইনালের ক্ষেত্রে এটা ফাইনালের ক্ষেত্রে এইচ প্রাইম, আর এখানে এম জি সিম্পলি এইচ। দেখেন এম এম জি জি কেটে দিই, তাহলে হবে রুট এইচ প্রাইম ডিভাইডেড বাই এইচ। এটাকে আমরা আবার লিখতে পারি স্কোয়ার ইকুয়াল এইচ প্রাইম ডিভাইডেড বাই এইচ। এইচ প্রাইম সমান হবে স্কোয়ার এইচ equals 4.9 মিটার। সো আমরা ইজিলি এখানে কতটুকু উচ্চতায় সে পরের বার জাম্প করলো বলটা ইজিলি আমরা বের করতে পারছি এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন দিয়ে। আর এখান থেকে মূলত এটাই বোঝা যাচ্ছে যে সে এখানে যে কাইনেটিক এনার্জি, তার যে এনার্জিটা এখানে ছিল সেখানে লস করেছে দেখে সে এতটুকু উচ্চতায় সে জাস্ট জাম্প করলো। আগে সে ছিল 10 মিটার, পরে হলো 4.9 মিটার। তো এইভাবে আমরা কোয়েশ্চেন রেসিশন দিয়ে ইজিলি এরকম টাইপের প্রবলেম সলভ করতে পারি। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল এবং থ্যাংক ইউ।